হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার চলে এসেছি কিছু সমস্যার জন্য চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর এটা আমার চ্যানেলে প্রথম বড় ভিডিও আপলোড করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের টপিকটা ছিল ভাইফোঁটা। ভাইফোঁটা সবার বাড়িতেই হয়েছে, আর কেমন করে তোমাদের এই ভাইফোঁটাটা কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। ফার্স্টে আমার দিদি প্রথমে ভাইফোঁটা দিতে এসছে, আর এরা ভাইফোঁটা দিদিকে গাইস এত রকমের কথা বলেছে, আমি তোমাদের কী বলবো। আশীর্বাদ এমন দিয়েছে, ওরকম আশীর্বাদ আমার চাওয়ার দরকার ছিল না, বাট খুব ভালোই কেটেছে ভাইফোঁটাটা। মেন চারজনা ছিল, তিনজনে বড় একজনে ছোট ছিল ভাইফোঁটা। আমি যা যা বলছি আমি ঠিক আছে, আজকের দিনে তো আর না করতে পারবো না, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলে আমি কাটিয়ে দিচ্ছি। আর দিদি বলছে বছরে দুবার প্রণাম করিস, ভালো করেই প্রণাম করবি। যে ঠিক আছে, নমস্কারটা ভালো করেই করবো। তারপরে হচ্ছে সেকেন্ড, মানে মেজদিই বলতে পারো, ইনি হচ্ছেন থার্ড জন। একে আমি বলেছি প্রথমেই যে ছোট করে ফোঁটা দিবি, কিন্তু দিল না। দেখো একদম আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিয়েছে আমাকে। ও প্রত্যেকবার আমাকে ফোঁটা দেয় আর এরকম বড় করে দেয়। আমি বলছি না ভাই, ছবি টবি তোলা হবে, যে না আমি তো এরকম করেই দিই, আমি তো দেবই, তোর কোনো কথা শুনবো না। এই তো আমাকে আশীর্বাদ করার থেকেও বেশি, সব থেকে বেশি কী বলবো আর, এক্সাইটেড ছিল যে কখন ওকে আমি পা ধরে প্রণাম করব। এটা নিয়ে ভীষণ ব্যস্ত থাকবে যে ঠিক আছে আস্তে আস্তেই সব হবে, অত তাড়া কিসের, দাঁড়া আগে কর, সব কাজগুলো সম্পূর্ণ কর, তারপর যে তোর গার্লফ্রেন্ডের আগে আমাকে বলতে হবে যে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এরকম কোনো আশীর্বাদ হলে তোমরা বলো গাইস। আর এখানে ফটো তোলায় ব্যস্ত সবাই, ফোঁটা দিচ্ছে বেশি, ফটোই তোলায় ব্যস্ত ছিল। আর কোন মিষ্টিটা খাবো এটা খুব কনফিউজড। দেখো পুরো মুখ টুকিয়ে দিয়েছে বড় একটা মিষ্টি। আমি বলছি না এখন আর লুচি ফুচি খাস না, জল খা ব্যাস। আর একটু মিষ্টি খাইয়ে দিলাম ওকে। বলছে না আগে মিষ্টি না ভাই, আগে প্রণাম করবি তারপরে। আমি বলছি তারা মিষ্টিটা খা। ঠিক আছে দেরি তো, একটু জল খেয়ে দিলাম। বলছে নে খা, একটু খা, জল খা। ও আমাকে টাকা দেবে, আমি বলছি তোর গিফট করে, বলছে আমি টাকা দেবে এবছর। আমি বলছি ঠিক আছে, এবার আমিও ডেরি মিল্ক দিয়েই ছেড়ে দিচ্ছি তোদেরকে আর কি। তারপর প্রথমে আমাকে কোনো রকমের টাকা দিচ্ছিল, আগে প্রণাম কর তারপরে। দেখো গাইস কী করে ব্ল্যাকমেল করে তারপরে গ্লাসগুলো সরিয়ে দিচ্ছে যেন ভালো করে ওকে প্রণাম করতে পারি। আচ্ছা ঠিক আছে, আগে আমি গিফটটা দিইনি, না আগে প্রণাম। দেখো কী করে ঠেসছে। আচ্ছা ঠিক আছে, বছরে দুবার তো করে নে, আর তো করতে পারবি না। আর হ্যাঁ, যে আমি বললাম মেজদি, তার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে স্নেহা দে বলে, ওর ভিডিও তোমরা দেখো, যদি ভালো লাগে প্লিজ ওকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে সবার থেকে ছোট। আচ্ছা কেউ তো অ্যাটলিস্ট, আমি কাউকে উল্টো মানে আশীর্বাদ প্লাস প্রণামটাও করতে হবে আমাকে, আমার ভীষণ এক্সাইটেড। এ তো মন্ত্র ভুলে গেছিলো, বলছে তুই জোরে পড়ো, বলছে জোরে পড়বো না। এবার যেই জোরে পড়তে গেছে ওদিকে মন্ত্র ভুল বলেছে, সবাই তো হেসে ভুল। তারপরে আস্তে আস্তেই পড়েছে, তারপরে ফোঁটাটা দিল। আর এই ভীষণই লাজুক বলতে কী বলবো। প্রথমে গিয়ে মিশতে চাইবে না, তারপরে ভীষণই বলে, প্রচণ্ড লজ্জা পায় আমাদের ছোটো থেকে, আমরা ছোটো বলে ডাকি। তবে সবাই বলছে ওর পায়ে তো রাখতে, ঠিক আছে তারা আমি পাটা ভালো করে দিচ্ছি, আমি বলছি দাঁড়া ভাই, আমি তাড়াচ্ছি তো সুবিধা হবে, তুমি এবার ভালো করে কর। আমি আশীর্বাদ করলাম ভালো করে, বয়ফ্রেন্ড কটা ভালো করে হচ্ছে, সবাই হচ্ছে আশীর্বাদ। বলছি দাঁড়া কেউ তো প্রণাম করছে, মিষ্টিটা তুলতেই হয়। এখন এই মিষ্টিটা পুরো আমার গলায় বেঁধে যেত, এইভাবে ঢুকিয়ে দিয়েছে। আমি বলছি না এবার জলটা দিই, নাহলে হচ্ছে না। আমি বলছি দাঁড়া একটু লেট করে বসি, তোর একটু না খেয়ে থাকে। বলছি ওসব আমরা পারবো না, সব খেয়েই ফোঁটা দেবো। তারপরে না, অ্যাকচুয়ালি না খেয়েই ফোঁটা দিয়েছে ওরা। আর তোমাদের ভাইফোঁটা কেমন কাটাচ্ছো অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানিও। আমি একটু আশীর্বাদ করলাম। আর কালী পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আর আমার শীঘ্রই কালী পুজোর ব্লগটাও আসবে, আর এখনও এডিট করতে পারিনি, করলে আমি অবশ্যই আপলোড করব।
আমাদের বেশি ছবি তোলার বেশি ছিল। টাটা। এবার আমরা দুপুরবেলা একটু বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, মটন ডিবাপির, আর কিছু ফটো শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের জন্য এইটুকুনি।